চলো বন্ধুরা, এখন আমরা প্রিপোজিশনের কিছু ব্যবহার দেখি। প্রথম অংশ, নিচে কতগুলো প্রিপোজিশন এর ব্যবহার অর্থাৎ সেগুলো কোথায়, কেন এবং কিভাবে বসে তা আলোচনা করা হলো। রুলস 1, এট এর ব্যবহার আমরা দেখব এখন। সুনির্দিষ্ট অবস্থান ও বিশেষ স্থান, সুনির্দিষ্ট সময়, কারো বা কোনো কিছুর প্রতি ও দিকে অনুভূতিমূলক কারণ, সামর্থ্য নির্দেশক কর্মকাণ্ড, ইমেইল ও ওয়েব ঠিকানা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝাতে শব্দের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। যেমন সুনির্দিষ্ট অবস্থান বা বিশেষ স্থানের ক্ষেত্রে কিছু উদাহরণ দেয়া হলো, আমরা দেখে নিই। আই উইল মিট ইউ অ্যাট দ্য এন্ট্রান্স, অর্থাৎ আমি প্রবেশ পথে তোমার সাথে দেখা করব। শি ইজ সিটিং অ্যাট দ্য ডেস্ক ইন দ্য কর্নার, সে কোনায় ডেস্কে বসে আছে। এভাবে অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য টপ, অ্যাট অনস ফিট, অ্যাট দ্য ডোর, অ্যাট আ ক্রিকেট ম্যাচ, অ্যাট ওয়ার্ক অর হোম অর অফিস অর ইউনিভার্সিটি, অ্যাট লাঞ্চ, এক্সেট্রা। সুনির্দিষ্ট বা বিশেষ সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়, যেমন দেয়ার ইজ এ মিটিং অ্যাট 3 দিস আফটারনুন, অর্থাৎ আজ বিকেল 3টায় সভা আছে। আই এম বিজি অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে আমি ব্যস্ত। একইভাবে অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট দ্য এজ, অ্যাট ইন্টারভেল, অ্যাট নো টাইম অর পয়েন্ট, অ্যাট দ্য টাইম, অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট 18, অ্যাট 4 o'clock, এক্সেট্রা। আবার কারো বা কোনো কিছুর দিকে বা প্রতি ইত্যাদি বোঝাতেও অ্যাট ব্যবহৃত হয়, যেমন শি স্মাইলড আর ওয়েভড অ্যাট মি, অর্থাৎ সে আমার দিকে তাকিয়ে হাসলো বা হাত নাড়ল। একইভাবে এইম অ্যাট, লুক অ্যাট, শাউট অ্যাট, শুট অ্যাট, এক্সেট্রা। আবার অনুভূতিমূলক কারণ বোঝাতেও অ্যাট ব্যবহৃত হয়, কিছু উদাহরণ আমরা দেখি। দে ওয়ার সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ, তারা সংবাদটিতে আশ্চর্য হলো। একইভাবে লাফ অ্যাট অনস ওয়ার্ড, ইন প্রোটেস্ট অ্যাট, বি ডিসঅ্যাপয়েন্টেড অর এক্সাইটেড অর ডিলাইটেড অ্যাট, ক্রেঞ্জ অ্যাট, এক্সেট্রা। সামর্থ্য নির্দেশক কর্মকাণ্ড, হি ওয়াজ অলওয়েজ গুড অ্যাট স্পোর্টস, সে খেলাধুলায় সর্বদা পারদর্শী ছিল। একইভাবে হোপলেস অর ব্যাড অর ব্রিলিয়ান্ট অর বেটার ওরস অ্যাট, এক্সেট্রা। ইমেইল ও ওয়েব ঠিকানার ক্ষেত্রেও অ্যাট ব্যবহৃত হয়, যেমন মাই ইমেইল অ্যাড্রেস ইজ sadman2015@panjiri.net, আমার ইমেইল ঠিকানা হচ্ছে sadman2015@panjiri.net। একইভাবে ফাইন্ড মোর ইনফরমেশন অ্যাট www.panjiri.com, এক্সেট্রা। পরিমাণের ক্ষেত্রেও অ্যাট ব্যবহৃত হয়, যেমন আই ব্রট ইট অ্যাট টাকা 700, আমি এটা 700 টাকায় কিনেছি। এভাবে অ্যাট 50%, অ্যাট 100 mph, অর্থাৎ মাইল পার আওয়ার, অ্যাট হাই প্রাইস, অ্যাট নো কস্ট, অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, এক্সেট্রা। অবস্থা ও চলমান কর্মকাণ্ড, এগুলোতেও অ্যাট ব্যবহৃত হয়। ফর অ্যান এক্সাম্পল, দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার, দেশটি যুদ্ধরত। একইভাবে at play, at stake, at case or peace or work, etc. রুল 2, এখানে আমরা অ্যাবাউট সম্পর্কে আলোচনা করব। সম্বন্ধে, চারদিকে ও উপলক্ষে প্রায় অর্থে অ্যাবাউট ব্যবহৃত হয়, যেমন সম্বন্ধে বোঝাতে হি নোজ নাথিং অ্যাবাউট দিস ম্যাটার, অর্থাৎ এ ব্যাপারটি সম্বন্ধে সে কিছুই জানে না। চারদিকে বোঝাতে, যেমন দ্য রানার্স ওয়ার রানিং অ্যাবাউট দ্য সার্কেল, বৃত্তের চারদিকে দৌড়বিদরা দৌড়াচ্ছিল। দ্য বিলঙ্গিংস আর ফ্লাং অ্যাবাউট দ্য রুম, জিনিসপত্রগুলো কক্ষে ছড়ানো ছিটানো আছে। এখানে বিশেষ কিছু দ্রষ্টব্য আছে, এটা হচ্ছে প্রায় অর্থে অ্যাবাউট ব্যবহৃত হলে সেটি প্রিপোজিশন নয়, অ্যাডভার্ব, যেমন হি ইজ অ্যাবাউট 6 feet tall। উপলক্ষ বোঝাতেও অ্যাবাউট ব্যবহৃত হয়। রিমা কেম টু আওয়ার হাউস অ্যাবাউট দ্য ম্যারেজ সেরিমনি, অর্থাৎ বিবাহ উপলক্ষে রিমা আমাদের বাড়ি এসেছিল। রুল নাম্বার 3, আফটার। পরে ও অনুযায়ী অর্থে আফটার ব্যবহৃত হয়, যেমন আই শ্যাল গো দেয়ার আফটার লাঞ্চ, দুপুরে খাওয়ার পরে আমি সেখানে যাব।
অনুযায়ী অর্থে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান আফটার হিজ ইনস্ট্রাকশন, তার নির্দেশনা অনুযায়ী কাজটি করা হয়েছে। রুল 4 বাই। নির্দিষ্ট সময়ের পরে নয়, কাছে বা পাশে, মাধ্যম, পথ, সময়, পদ্ধতি, পরিমাপ, কারো কাজ বা চরিত্র সম্পর্কে জানাতে শপথ করা কারণ অর্থে বাই ব্যবহৃত হয়। যেমন নির্দিষ্ট সময়ের পরে নয় বোঝাতে কিছু উদাহরণ দেখি। ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই নেক্সট মানডে, অর্থাৎ তুমি কি পরবর্তী সোমবারের মধ্যে কাজটি শেষ করতে পারবে। তারপর কাছে বা পাশে বোঝাতে, ফর এন এক্সাম্পল, দ্য হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রেলওয়ে, অর্থাৎ রেল লাইনের পাশেই বাড়িটি অবস্থিত। এবং মাধ্যম বোঝাতে, যেমন হি অ্যাচিভড সাকসেস বাই ডিটারমিনেশন, সে দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে সফলতা অর্জন করল। পদ্ধতি, পথ বোঝাতে বাই ব্যবহৃত হয়, যেমন আই শ্যাল ট্রাভেল বাই রোড, আমি সড়কপথে ভ্রমণ করব। ব্যাপিয়া অর্থাৎ সময়ের ক্ষেত্রে, শি স্লিপস বাই ডে অ্যান্ড ওয়ার্কস অ্যাট নাইট, অর্থাৎ সে দিনে ঘুমায় আর রাতে কাজ করে। পরিমাপের ক্ষেত্রে, ইট ইজ 6 AM বাই মাই ওয়াচ, আমার ঘড়ি অনুসারে এখন 6টা বাজে। তো সেরকমই আরেকটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, দ্য রুম ইজ 6 feet বাই 4 feet, অর্থাৎ কক্ষটি দৈর্ঘ্য 6 ফুট এবং প্রস্থ 4 ফুট। কারো কাজ বা চরিত্র সম্পর্কে জানাতেও বাই ব্যবহৃত হয়, যেমন হি ইজ এ জার্মান বাই বার্থ, সে জন্মসূত্রে একজন জার্মান। শপথের ক্ষেত্রে, আই শ্যাল হেল্প ইউ বাই আল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি আমি তোমাকে সাহায্য করব।